হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে আমি প্র্যাকটিস সেট নাম্বার 3 নিয়ে চলে এলাম। কী ধরনের প্রশ্ন আসবে দেখে নাও, ঠিক আছে? তোমরা খাতা পেন নিয়ে বসো এবং আমার সাথে সাথে সলভ করার চেষ্টা করো। তার আগে বলে দিই, রেলওয়ে 99 ব্যাচ সেটা আমাদের চলছে এবং অনেকগুলো ক্লাস এগিয়ে গেছে। তোমরা এই নাম্বারে ভর্তির জন্য ফোন করে নেবে, ঠিক আছে? তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন। দেখো, একটি গাড়ি পরপর নাম্বার 1 কী বলেছে, একটি গাড়ি পরপর 7 কিমি দূরত্ব, মানে 4টে 7 কিমি দূরত্ব, একটা 10 কিমি পার আওয়ার বেগে, এত 20 কিমি পার আওয়ার বেগে, 30 কিমি পার আওয়ার বেগে, 60 কিমি পার আওয়ার বেগে ঘন্টায় যায়। তাহলে ওই দূরত্ব গড় গতিবেগ বের করতে বলেছে। তাহলে চারটে দূরত্ব কী করবো, 7 + 7 + 7 + 7, চারটে লিখবো। তলাতে সময়টা বার করবো। একবার যাচ্ছে 10 কিমি পার আওয়ারে, একবার যাচ্ছে 20, একবার 30, আর একবার কত, 60 কিমি। এবার দেখো ওপরে দেখো কত হচ্ছে, 7 × 4, তাই তো? আর নিচে দেখো 7টা কমন যাচ্ছে, আর এটা লসাগু করতে কত হচ্ছে, 60। 60 লসাগু করছি, তাহলে 60 লসাগু করলে এটা কত হচ্ছে, 6 + 3 + 2 + 1, ঠিক আছে? নিচেটা লসাগু করছি, এটা কেটে গেল। তাহলে 60 ইন্টু ওপরে 4 চলে এলো, আর নিচেটা যোগ করলে কত হচ্ছে, 6 × 3 = 9, 10 আর 2 = 12, তাহলে 5 × 12 = 60। তাহলে এটা কত আসছে, 20 কিমি পার আওয়ার আমাদের অ্যান্সার চলে এলো। বোঝা গেল? অপশান 2-এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার এতদূর? নেক্সট দেখো, নাম্বার 2 বলছে রাহুল একটি কাজ 10 দিনে করে। তাহলে রাহুল কদিনে করে, 10 দিনে করে। তারপরে সেই কাজ সোনু কদিনে করে, 15 দিনে করে, ঠিক আছে? তারা একসাথে 4 দিন কাজটি করলো, 4 দিন কাজটি করলো, ঠিক আছে? তাহলে কাজের কত অংশ অবশিষ্ট থাকে, এটা অবশিষ্ট অংশটা বের করতে হবে। প্রথমে কি করবো জানো, এই দুটোর এলসিএম নেবো। এই দুটোর এলসিএম কত, 30 নিচ্ছি। 15 আর 10 এলসিএম 30, এবার ভাগ করলে কত হচ্ছে, 30/10, 3 হচ্ছে, আর এটা হচ্ছে 2। তাহলে এগুলোর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3 আর 2। তাহলে 4 দিন করেছে, 4 × 3 + 2 সমান কত, 5 × 4 = 20। তাহলে এত করে দিয়েছে। তাহলে অবশিষ্ট বলেছে কত অংশ অবশিষ্ট থাকে, তাহলে অবশিষ্ট থাকে কত, 30 - 20 = 10। সেটা কত অংশ, এটা /30 সমান হচ্ছে 1/3 অংশ, ঠিক আছে? 1/3 অংশ। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট চলে যাই। দেখো নাম্বার 3, এ এবং বি এর বয়সের অনুপাত যথাক্রমে 5:8। 8 বছর পরে তাদের অনুপাত হবে 3:4, ঠিক আছে? তাহলে তাদের বর্তমান বয়স কত? তাহলে এটা এক্স ধরেও করা যাবে, ঠিক আছে? এক্স ধরে করে নাও, এক্স 8x, 8 বছর পর যোগ করে দাও। আর একটা শর্টকাট আছে, সেটাও করা যাবে, 3:4, কোনাকুনি গুণ করো, 5 × 4 = 20, 8 × 4 = 32 সমান হচ্ছে 8 × 3 = 24 + 8 × 3 = 24। তাহলে 4x সমান কত হচ্ছে, 8 হচ্ছে। x সমান কত চলে এলো, 2 চলে এলো। তাহলে x সমান 2 হলে বর্তমান বয়সের সমষ্টি, তাহলে 8 আর 5 = 13, 13x হচ্ছে সমষ্টি সামটা। তাহলে 13x মানে কত হচ্ছে, 13 × 2 সমান হচ্ছে 26 বছর, ঠিক আছে? আরেকটা প্রসেসও করা যায়, ঠিক আছে? তাহলে এটা 26 বছর হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাই। কত সহজ দেখো, নাম্বার 4-এরটা বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করার পর অর্থের পরিমাণ 2 বছরে সুদে আসলে এত টাকা হয়। মানে এটা অ্যামাউন্টটা বলে দিয়েছে, ঠিক আছে? 2 বছর পর চক্রবৃদ্ধি সুদে, যদি সুদে হয় চক্রবৃদ্ধি, যদি বার্ষিক সুদ যদি চক্রবৃদ্ধি হারে হয়, তাহলে কত টাকা সে বিনিয়োগ করেছিল, মানে পি এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আগে 10%-এর সাকসেসিভ দুবার করে করবো, যেহেতু 2 বছর আছে। তাহলে 10 + 10 + 10 × 10/100। তাহলে সাকসেসিভ করে করলে কী হবে, এটা কেটে যাচ্ছে, সমান আসছে এটা 20 + 1 মানে 21%। তাহলে 21% কী হচ্ছে, সে পি এর উপর দিচ্ছে, এবং সে কিছু সুদে আসলে কত টাকা পাচ্ছে, এটা অ্যামাউন্টটা, ঠিক আছে? তাহলে পি এর ওপরে 21% করলে হবে না, পি এর ওপর কী করতে হবে, 21% করলাম, ঠিক আছে? যেটা পেলাম তার সাথে কি যোগ করবো, পি যোগ করব। তাহলে সেটাই তো কী হয়ে গেলো, সেটাই অ্যামাউন্ট হয়ে গেল 2 বছরে। 2 বছরে সেটাই অ্যামাউন্ট চলে এলো। সেটা সমান বলে দিয়েছি কত, 1164, 10,164। তাহলে পি কমন নিলে কি আসছে দেখো, 121 / 100
সমান হচ্ছে 10 164। তাহলে পি এর মান একবারে বের করে দেব, 10 164 ইন্টু 100 ডিভাইডেড বাই 121। তাহলে 11 দিয়ে কাটো, 11 9 99, 2 11 2 26, 11 4 44, 11 11 121। 11 দিয়ে কাটো, 11 8 88 4, 11 4 44। তাহলে কত আসছে? 8400 অ্যান্সার আসছে। এত টাকা। কোন অপশানটা? অপশান ডি এরটা বা 4এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? এটা গুণ করে দেবে সিম্পলি। নেক্সট চলে যায় নাম্বার 5। কি বলছে? 9টি বাক্সের গড় ওজন। তাহলে 9টি বাক্সের গড় ওজন কত? 61 কেজি। আচ্ছা, তাদের মধ্যে 3টি বাক্সের গড় ওজন বলে দিয়েছে কত? 70 কেজি। তাহলে কটা বাকি থাকবে? 9 থেকে 3 হলে 6টা বাকি থাকবে। তাহলে অবশিষ্ট বাক্সগুলির নতুন গড় ওজন কত হবে? তাহলে এটা নতুন গড় ওজন x হবে। তাহলে একটা গুণ করে নিয়মে লিখতে পারি, কিন্তু আমি ডেভিয়েশন মেথড ফলো করব। দেখো কীভাবে করছি। 61 আছে, তাহলে এটাও 61 হলে কী হতো? এটাও 61 হয়ে যেত, কোনো চাপ ছিল না। কিন্তু 61 হয়নি, এটা কী হয়েছে? 70 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কত বেড়ে গেছে? এর সাথে 9 বেড়েছে, 9 বাড়লো। সেই 9টা কী করবে? এই এক্সকে মেকআপ করাতে হবে। ঠিক আছে, তাহলে এক্সের মান হবে 61 মাইনাস হয়ে যাবে। এটা যেহেতু বেড়েছে, এটা মাইনাস হয়ে যাবে। 9 কত করতে করে বেড়েছে? এই 3 জন করে বেড়েছে, প্রত্যেকজনের করে বেড়েছে 9 করে। তাহলে 3 9 27 বেড়েছে টোটাল। এই যে এটা গুণ করে দিলাম, সেটা ডিভাইড হবে এই 6 জনের মধ্যে, বাকি যারা রয়েছে। ঠিক আছে, তাহলে তাদেরই কী হয়ে যাবে? গড় ওজন পেয়ে যাবো আমরা। তাহলে এটা কাটাকাটি করি, 3 2 6, 61 মাইনাস 4.5, কত শর্টে হয়ে গেল দেখো। তাহলে এটা হচ্ছে 56.5 কেজি। ঠিক আছে, 56.5 কেজি। অপশান 2এরটা হলো রাইট অ্যান্সার। নেক্সট দেখো 6এরটা দেখো। একটি দুর্গে 150 জন পুরুষের জন্য 85 দিনের জন্য খাবার মজুদ ছিল। তাহলে 150 ইন্টু কী করবো? 85, এটা টোটাল খাবার। তার মধ্যে 15 দিন খাবার পর 25 জন কী করেছে? সে ছেড়ে চলে গেছে। তাহলে 15 দিনে কজন খেয়েছে? 15 দিনে 150 জন খেয়েছে। এরপরে বাকি কদিন ধরে চলবে? তাহলে 150 বিয়োগ দিয়ে দাও, এই 25 বিয়োগ দিয়ে দাও। তাহলে 25 বিয়োগ দিয়ে দিলে কত থাকে? 125 পড়ে থাকে। 150 জনের মধ্যে 25 জন খেয়ে চলে গেছে, তাহলে সেটা ধরে নিচ্ছি x দিনে চলবে। এই x এর মানটাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে এইদিকে নিয়ে এসো। তাহলে 150 কমন গেলে কী হবে? 85 মাইনাস 15 মানে হচ্ছে 70, সমান হচ্ছে 125 ইন্টু এক্স। তাহলে x এর ভ্যালু হচ্ছে কত? 150 ইন্টু 70 ডিভাইডেড বাই 125। 25 দিয়ে কাটো, 6 25 সং 150, 5 25 সং 125, 5 14 70। 6 ইন্টু 14 করলো তো 6 6 4 24, 4 হাত থাকলো 2, 6 কে 6 আর 2 এ 8, 84 হবে অ্যান্সার। অপশান এইটা হলো রাইট অ্যান্সার। এত দিন। হ্যাঁ, বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। নাম্বার 7 বলেছে দুটি ক্রমিক বিজোড় সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাদের বর্গের গড় বলে দিচ্ছে কত? 145। তাহলে বিজোড় সংখ্যাগুলি কী কী? তাহলে বিজোড় সংখ্যা একটা n আর একটা n+1 হবে না, n+2 হবে। ঠিক আছে, যেমন 3 পর বিজোড় কী আছে? 5 আছে। তেমনি কী আছে? 2 অ্যাড করতে হচ্ছে না, তেমনি একটা ধরে নিচ্ছি n আর একটা ধরছি n+2। তাহলে দেখো তাদের বর্গ n² প্লাস n+2 তার হোল স্কোয়ার, দুটোর বর্গ করলাম, তাদের গড় বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে 145। এবারে দুজন আছে, তলাতে বাই করে দেবো 2, তাই না? তলাতে বাই 2, তাহলে এটাই গড়, এটাই বলে দিয়েছে আমাদের। তাহলে সংখ্যা দুটি কী কী বের করতে হবে? না, সংখ্যা দুটির গড় বের করতে হবে, n+2/2 করতে হবে। ঠিক আছে, তাহলে এটা লিখি, ভাঙি, n² প্লাস n² প্লাস 4n প্লাস 4 শোন হচ্ছে 290। ঠিক আছে, এবারে দেখো 2 দিয়ে কাটছি, এটা যেহেতু 2n² আসছে, 2n² হলে n² প্লাস 2n প্লাস 2 শোন হচ্ছে 145। ঠিক আছে, তাহলে এটাকে বাঁ দিকে নিয়ে এসো, n² প্লাস 2n মাইনাস কত চলে আসবে? 143। এবারে এটাকে ভাঙো, 143 মানে কি? 11 দিয়ে কাটাকাটি করো, গুণ করো, 11 কে 11, 11 3 143। ঠিক আছে, তাহলে n²
প্লাস 2n প্লাস 13n, এটা 13n মাইনাস কী হয়ে যাবে 2n এর জায়গায় কী হয়ে যাবে, ভুল করলাম, এটা 2n এর জায়গায় কী লিখবো 13n মাইনাস 11n, তাহলেই তো 2n হবে, তাই না, ওইটাকে ওই আকারে লিখছি। তাহলে এটা হচ্ছে সমাধান করলে কী হবে, n কমন নিলে n প্লাস 13 আর মাইনাস 11 কমন নিলে কী আছে n প্লাস 13 সমান 0। তাহলে n প্লাস 13 ইন্টু n মাইনাস 13 সমান n মাইনাস 11 সমান 0। তাহলে n এর দুটো মান পাবো, একটা পাচ্ছি কত 11 পাবো, আর এটা হচ্ছে মাইনাস 13। মাইনাস 13টা হবে না, তাহলে n এর ভ্যালু কত বেরিয়ে গেল 11 বেরিয়ে গেল সমাধান করে। তাহলে n যদি 11 হয় তাহলে আরেকটা কি, এটা n1 হলে n2 কী হয়ে যাবে, পরের সংখ্যাটা 2 যোগ হয়ে যাবে 13। তাহলে এই দুটোর কী বার করতে বলেছে, গড় বার করতে বলেছে। এই দুটোর গড় কত, এর মাঝের সংখ্যাটা 12। অপশান 3-এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট চলে যায় নাম্বার 8। বলছি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 6 বছরে সহজ লেখা আছে, এটা সরল সুদে হবে। হ্যাঁ, এটা সরল সুদে হবে, সরল সুদে দ্বিগুণ হচ্ছে। তাহলে যদি পি টাকাটা হয় তাহলে দ্বিগুণ হয়ে গেলে কত হচ্ছে, সরল সুদে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে 2p হয়ে যাচ্ছে। তো এখানে যে সুদটা কত হচ্ছে পি থেকে যদি অ্যামাউন্টটা কী হয় 2p হয়, তাহলে 2p মাইনাস পি করলে কত হচ্ছে পি 6 ইন্টু r/100। সেখান থেকে আর এর মানটা পেয়ে যাবো প্রথম লাইনটা থেকে, এইটুকু পড়লাম। হ্যাঁ, তাহলে পি কেটে গেল, তাহলে r সমান কত চলে এলো, r সমান চলে এলো 100/6। ব্যাস। এরপর বলছে 5 গুণ করতে হলে, ওই হারে 5 গুণ করতে হলে কত সময় লাগবে, টি এর মানটা বার করতে হবে। তাহলে 5 গুণ করলে 4p হচ্ছে সুদ আর পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর আর এর মান কত এখানে বার করেছি 100/6 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, 100/6 হচ্ছে আর এর মান, তাহলে পিটি r/100 করে দিলাম, তাহলে এই 100 কেটে গেল, তাহলে পি কেটে গেল, তাহলে টি সমান কি চলে এলো 4 ইন্টু 6 সমান কত হলো 24 বছর। কত সুন্দর চলে এলো অ্যান্সারটা। অপশান 2-এরটা হলো রাইট অ্যান্সার। নেক্সট চলে যায়, দেখো নাম্বার 9 কি বলেছে, 10 জন ব্যক্তির গড় ওজন এত। ঠিক আছে, 10 জন ব্যক্তির গড় ওজন বলে দিয়েছে কত 7.9, বৃদ্ধি পায়। ঠিক আছে, ভালো করে কথাগুলো বুঝতে হবে, গড় ওজন বৃদ্ধি পেয়ে যাচ্ছে কখন, যখন কি করছে একজন নতুন ব্যক্তি যার ওজন 20 কেজি ওজনে একজন ব্যক্তিকে প্রতিস্থাপন করছে। তাহলে একটা গ্রুপে কি হচ্ছে, এইখান থেকে একজন বেরিয়ে যাচ্ছে, তার পরিবর্তে অন্য একজন আসছে, এবং যে বেরিয়ে যাচ্ছে সে হচ্ছে 20, তার বয়স কত 20, এই ওজন হচ্ছে 20, তার জায়গায় অন্য কেউ আসছে, তাহলে নিশ্চয়ই বৃদ্ধি পাচ্ছে, মানে যে আসছে তার ওজনটা কী হবে 20 থেকে বেশি হবে, তাই না, তাই কী হবে তার ওজনটা 20 থেকে বেশি হবে। তাহলে কী হয়ে যাবে, দেখো তাহলে এটা কি করব, তাহলে 20 থেকে যেহেতু বেশি হচ্ছে তাহলে অবশ্যই 20 প্লাস করতে হবে। যে চলে যাচ্ছে তার তো 20 ওজন ছিল, কিন্তু কি আছে 20টাকে তো প্রতিস্থাপন করছে, তার ফলে আবার কি হচ্ছে গ্রুপে যারা আছে তাদের কি বেড়ে যাচ্ছে 7.9 করে বেড়ে যাচ্ছে। তাহলে গ্রুপে এখন কতজন, ওই 10 জনই থাকবে, একজন প্রতিস্থাপিত হয়ে আর একজন ঢুকছে, তাহলে 10 জনের 7.9 করে বাড়ছে। ঠিক আছে, এটা হয়ে যাবে কি 7.9 ইন্টু 10 করলে কী হয়ে যাবে, নতুন ব্যক্তি যে আছে নিউ কামার্স তার কী হয়ে যাবে অ্যাভারেজ যে ওজনটা হয়ে যাবে সেটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 7.9 সমান হচ্ছে কত 99 কেজি। কত সুন্দর বেরিয়ে গেল। অপশান সি-এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল। আর একবার বলে দিচ্ছি, যখন 10 জন আছে তখন একজন চলে গেল, তাহলে 9 জন থাকে, একজন যে গেল তার জায়গায় আবার একজন এলো, তাহলে 10 জনই হয়ে গেল। ঠিক আছে, সে 10 জনের কত বাড়ছে টোটাল 7.9, তাহলে যে আসছে সে তো 20 তো নিয়ে আসছে সঙ্গে, যেহেতু 20 চলে গেছে, এই 20 তো নিয়ে আসছেই, আবার তার সাথে কি করছে এই 7.9 ইন্টু 10 মানে নিজেকেও আবার 10 করছে 7.9 নিয়ে আসছে, তাই টোটাল 7.9 ইন্টু 10 অ্যাড করে আনছে, তবেই কী হচ্ছে 7.9 ওভারঅলটা বেড়ে যাচ্ছে, তাই না, তাই এটা 99 হলো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। নাম্বার 10 দেখো কি বলেছে, একটি পরীক্ষায় রাজেশ, রাকেশ আর রমেশ, ঠিক আছে,
রাজেশ রাকেশ রমেশের অনুপাত হলো, নম্বরের অনুপাত হচ্ছে 2:4:9। কিছুই না, যদি রাজেশ পরীক্ষায় প্রথম হচ্ছে রাজেশ, তাহলে এটার ভ্যালু কত বলে দিয়েছে, 30 নম্বর পায়। তাহলে কত গুণ এটা, এটা হচ্ছে 15 গুণ। ঠিক আছে, তাহলে যা 30 নম্বর পেয়েছে 15 গুণ। তাহলে বাকি রাকেশ এবং রমেশের কী বার করতে বলেছে, প্রাপ্ত নাম্বারগুলি বের করতে বলেছে। তাহলে এইগুলোকেও 15 দিয়ে গুণ করে দেবো, 9কে 15 দিয়ে গুণ করবো আর 4কে 15 দিয়ে গুণ করবো। তাহলে 4 15 60 আর 4 15 ইন্টু 9 হচ্ছে 135। তাহলে কোন অপশানটা আছে, অপশান 2-এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। খুবই সহজ অঙ্ক, নাম্বার 11। দেখো, একজন দোকানদার একটি বইয়ে মুদ্রিত মূল্যের উপর 10% ছাড় দিচ্ছে, ঠিক আছে, এবং 12% সে লাভ করছে। তাহলে সেই ফর্মুলা সিপি বাই এমপি সমান কি, সিপি বাই এমপি সমান 100 মাইনাস ডি বাই 100 প্লাস পি। এই ফর্মুলা ব্যাচে করানো হচ্ছে, এগুলো সব শিখেছি ধরে ধরে। তাহলে 100 মাইনাস ডি করলে কত হচ্ছে 90, 100 প্লাস পি হচ্ছে 112। এটা কাটাকাটি করো 2 দিয়ে 45 আর এটা হচ্ছে 56। তাহলে মুদ্রিত তাদের কত অনুপাত হবে, ক্রয় মূল্য মুদ্রিত মূল্য, সিম্পলি এটা বলে দিয়েছে। তাহলে 45:56 আমাদের অ্যান্সার হচ্ছে। কোন অপশানটা আছে, অপশান 2-এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার যদি কস্ট প্রাইস বলে দিত, মার্ক প্রাইস বের করতো, তখন সেটার সাথে ইকুয়াল করে বের করে নিতে হতো। ঠিক আছে, নেক্সট চলে যায় নাম্বার 12। দেখো 2500 টাকা দিয়ে এ ব্যবসা শুরু করলো। তাহলে এ কত আছে 2500 টাকা, এবং 2 মাস পর কী করছে, বি আসছে। ঠিক আছে, কত টাকা নিয়ে, 3600 টাকা নিয়ে। ব্যাস 2 মাস পর চলে এলো বি। তাহলে 2 মাস কী করলো, এ কাজ করলো, কিন্তু বি সেখানে কাজ করছে না। ঠিক আছে, তাহলে ওই 2 মাসটা বিয়োগ হবে। তাহলে বলছে বিনিয়োগ একসাথে যোগ দিল, এবং 8 মাস পর, এখানটা ভালো মনে রাখতে হবে, 8 মাস পর তাদের মাসের শেষে কী ভাগে তাদের অনুপাত পাবে, প্রফিটটা কত আসবে। তাহলে প্রফিটের রেশি কী হয়ে যাবে, এটা দেখো 8 মাস খাটছে টোটাল প্রথম থেকে, কিন্তু এ খাটছে কি 8 মাস তো খাটছে না, 2 মাস পর আসছে, তাহলে 6 হয়ে যাবে, 2 মাস বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো এটাই হচ্ছে প্রফিট রেশিও। 0 0 কেটে গেল। আচ্ছা, 2 4 8, 2 18 36, 2 2 4, 2 9 18। তাহলে কত আসছে 50:6 9 54। এটাকে আবার 2 দিয়ে কাটি, 25:27। এটাই আমাদের অ্যান্সার, অপশান এরটা রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নাম্বার 13, এটা খুব ভালো কোশ্চেন, সমাধান সিম্পলিফিকেশন, অ্যাড করে যাও খালি। 10 ডিভাইডেড বাই 5, 2 এ 10 মাইনাস 3 দুগুণে 6 সমান কত হচ্ছে 18 মাইনাস 6 সমান হচ্ছে কত 12। অপশান এরটা রাইট অ্যান্সার। খুব সহজ অঙ্ক এটা, এগুলো পারবে। সবই যে কঠিন পড়বে তার তো কোনো মানে না, একটা দুটো সহজ তো পড়বি, তাই না? এটা আশা করে বোঝা গেল। দেখো নেক্সট কোশ্চেন চলে যায়। বলছে নাম্বার 14টা, পরপর দুটি 40% আর 20% ছাড়ের পর সামগ্রিক মূল্য এত টাকায় বিক্রি হয়, সেলিং প্রাইসটা বলে দিয়েছে। তাহলে চিহ্নিত মূল্য কত, তাহলে চিহ্নিত মূল্য এমপি ধরে নিচ্ছি। একবার 40% ছাড় দিচ্ছে মানে কত 60%, 60-এর 100, আর একবার 20% ছাড় দিচ্ছে মানে কত 80/100। এই দুটো সমান কার সাথে, 46 32-এর সাথে সমান। তাহলে এটা কাটাকাটি করবো, 0 0 কেটে গেল, এখানে 0 এখানে 0 কেটে গেল, 4 2 8, 4 25 100। ঠিক আছে, তাহলে এমপি কত চলে এলো 25 ইন্টু 46 32 ডিভাইডেড বাই 12। এবারে 12 দিয়ে কাটি, 3 12 36, 4 আর 6 10, 10 আর 3 103, 12 8 12 96, 72, 6 12 72। ঠিক আছে, তাহলে হচ্ছে 386 ইন্টু 25। এবারে ক্যালকুলেট করো, একবার 5 দিয়ে গুণ করে নাও, 5 6 30 0 হাত থাকলো 3, 5 8 40 আর 3 43, হাত থাকলো 4, 5 3 15 আর 4 19। আবার গুণ করো, 5 0 0, 5 3 15, 5 হাত থাকলো 1, 5 995 কে 96, 96 50। কোন অপশানটা, অপশান সি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নাম্বার 15 কি বলেছে, দুটি পরিধি যথাক্রমে 77 এবং 154, তাহলে ব্যাসার্ধের মধ্যে পার্থক্য খুব ইজি, একবারে লিখো ব্যাসার্ধ। তাহলে এটার পার্থক্য লিখে নাও 2 পাই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এই দুটো বিয়োগ করে দাও, 154 থেকে আসে 77,
154 মাইনাস 77। প্রথমেটা 2 পাই ক্যাপিটাল আর দ্বিতীয়টা 2 পাই মাইনাস ক্যাপিটাল 2 পাই ক্যাপিটাল স্মল আর। তাহলে কি হচ্ছে 2 পাই কমন নিলে কি হচ্ছে আর মাইনাস 1, তাহলে আর মাইনাস স্মল আর আর, এটা হচ্ছে 77 আর এদিকে তলাতে 2 পাই, তাহলে 2 পাই মানে হচ্ছে 22, ওপরে 7 চলে গেল। ঠিক আছে, তাহলে এখানে 11 দিয়ে কাটো, 7 11 77, 2 এ 22, তাহলে 49 ডিভাইডেড বাই 4 হলো। এবারে এটাকে ডিভাইড করো, 4 একে 4, 4 দুগুণে 8, 1 4 দুগুণে 8, 4 5 20, এত সেমি। ঠিক আছে, 12.25 সেমি, 3এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 16টা বলছে একটি ট্রেন 180 কিলোমিটার লম্বা। ঠিক আছে, না দুটি ট্রেন, প্রতিটি বলছে 180 মিটার লম্বা, সমান্তরাল ট্র্যাকে মানে একই দিকে একটা পাশাপাশি ট্র্যাকে 50 কিমি পার আওয়ারে যাচ্ছে একজন, আর একজন 70 কিমি পার আওয়ারে যাচ্ছে। তাহলে কত সেকেন্ড তারা সম্পূর্ণভাবে একে অতিক্রমে অতিক্রম করবে। ঠিক আছে, কিন্তু এটা কি একই দিকে আসছে না, অপর দিকে আসছে, মানে একটা এই দিকে যাচ্ছে একটা এই দিকে আসছে, কিন্তু কি হচ্ছে তারা একে অপরের দিকে চলে আসছে। ঠিক আছে, তাহলে একবারে ডিরেক্ট ফর্মুলা, তাহলে ট্রেন দুটির দৈর্ঘ্য কত হয়ে যাবে 180 প্লাস 180 মানে 2 ইন্টু 180 ডিভাইডেড বাই কি তাদের দুটো যোগফল স্পিডের 70 প্লাস 50 ইন্টু কত, সেটাকে মিটার পার সেকেন্ড করতে 5/18 দিয়ে গুণ, ব্যাস 2 ইন্টু 180 ডিভাইডেড বাই 120 ইন্টু 5, ওপর 18টা উঠে গেল, 0 0 কেটে গেল, 2 এটা 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 6 3 18, 2 2 কেটে গেল, 3 18 54 ডিভাইডেড বাই 5, 5 একে 5 0 5 8 40, এত সেকেন্ড। কোন অপশানটা আছে? অপশান সি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল, একবারে বেরিয়ে গেল। নেক্সট চলে যায় নাম্বার 17। দেখো বলছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 20 কিমি পার আওয়ারে যাচ্ছে, স্রোতের প্রতিকূলে মানে যেদিকে স্রোত আসছে তার বিপরীত দিকে, আর স্রোতের দিকে হচ্ছে 30 কিমি। ঠিক আছে, তাহলে নৌকা চালনা করছে, স্থির জলে স্রোতের গতিবেগ মানুষের গতিবেগের কত অংশ? তাহলে মানুষের গতিবেগ যদি এক্স হয়, মানে স্থির জলে গতিবেগ, তাহলে এক্স সমান কি ডি প্লাস ইউ বাই 2 জানি, আর স্রোতের যে স্টিমের গতিবেগ যদি ওয়াই হয়, তাহলে ওয়াই সমান কি জানি এক্স মাইনাস ওয়াই বাই 2, সরি এক্স মাইনাস না, এটা হচ্ছে ডি মাইনাস ইউ বাই 2। ঠিক আছে, ডি মানে হচ্ছে কি স্রোতের অনুকূলে বেগ, আর ইউ মানে হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ, তাহলে 30 প্লাস 20 ডিভাইডেড বাই 2, আর এটা যাবে 30 মাইনাস 20 ডিভাইডেড বাই 2, কত ইজি, তাহলে 50 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 25, এক্সের মান 25 কিমি পার আওয়ার বেরিয়ে গেল, আর এটা বেরিয়ে গেল 10/2 মানে হচ্ছে 5 কিমি পার আওয়ার। ঠিক আছে, এবারে বলেছে যে স্থির জলে স্রোতের গতিবেগ মানুষের গতিবেগে কত অংশ? ঠিক আছে, তাহলে 5 হচ্ছে কি স্রোতের গতিবেগ, আর মানুষের গতিবেগ মানে স্থির জলের গতিবেগ হচ্ছে 25, 5/25 ইন্টু 100, এত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে 5 5 25, 5 20 100, তাহলে হচ্ছে কি 20% হয়ে গেল কি আমাদের অ্যান্সার। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল, আশা করি এটা বুঝতে পারলে। এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নাম্বার 18 কি বলেছে, 15 সেমি এবং 8 সেমি ব্যাসার্ধযুক্ত দুটি বৃত্ত আছে, হ্যাঁ, ক্ষেত্রফলের যোগফল সমান। তাহলে বৃত্ত কি পাই একটা 15 স্কোয়ার প্লাস, হ্যাঁ বলছে যোগফল সমান অপর একটি বৃত্তের ক্ষেত্রফলের সাথে। ঠিক আছে, তাহলে এটার পাই আর 15 স্কোয়ার ইন্টু পাই 8 স্কোয়ার সমান হচ্ছে অপর বৃত্ত, আমরা ব্যাসার্ধ জানি না, সেটা 8 স্কোয়ার ধরে নিচ্ছি। তাহলে অপর বৃত্তটি ব্যাসার্ধ কত বের করতে হবে? তাহলে এখান থেকে পাই কমন নাও, 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান হচ্ছে পাই 8 স্কোয়ার, পাই কেটে গেল, তাহলে 8 সমান কত চলে আসবে √15 স্কোয়ার মানে হচ্ছে 225 প্লাস 8 8 64 সমান কত হচ্ছে 9 289 আসছে। ঠিক আছে, 289 স্কোয়ার, এটা মানে হচ্ছে 17, এটার বর্গমূলগুলো 17 আসছে, তাহলে 17 সীমা আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ট্রিপলেট যেটাকে বলা হয় 8 15 17। ঠিক আছে, 8 15 17 হচ্ছে ট্রিপলেট, একবারে ডিরেক্ট দেখি লেখা যাবে যে 8 15 17, এটা একদম শর্টকাট।
তাহলে এটা বোঝা গেল, এটা ব্যাসার্ধ কত চলে আসবে 17। নেক্সট দেখো নাম্বার 19। নাম্বার 19 কি বলেছে? নাম্বার 19 বলছে একজন মানুষ তার ছেলের চেয়ে 24 বছর বড়। তাহলে ম্যান কি বলছে? তার সনের থেকে 24 বছরে বড়। ঠিক আছে, যদি কি বলেছে 2 বছর পর তার বয়স সন্তানের বয়সের দ্বিগুণ হয়। সন্তানের বয়সের দ্বিগুণ হয় ক বছর পর? 2 বছর পর। তাহলে উভয়কে 2 দিয়ে যোগ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। 2 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, ম্যানটাকে যে পুত্রের দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে দুজনের বয়স বের করতে বলেছে, পিতার বয়স এবং পুত্রের বয়স। তাহলে এখানে বসিয়ে দাও, এই এম এর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে? s প্লাস 24 প্লাস 2 সমান হচ্ছে 2s প্লাস 4। তাহলে এটাকে এদিকে গেলে কি হচ্ছে? s সমান কি আসবে? 24 প্লাস 2 মাইনাস 4। তাহলে s সমান কত চলে এলো? 22 চলে এলো। 22 দেখো একটা অপশানই আছে, অপশান 2টা। তাও আমি এমটা বের করে নিচ্ছি। এম সমান কি? s প্লাস 24, তার মানে হচ্ছে 22 প্লাস 24 সমান কত হচ্ছে? 6 আর 4 46। দেখো 46 এসেছে। এটা আমাদের তাহলে অপশান বিটা হলো রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই, লাস্ট কোশ্চেন আমাদের। দেখো নাম্বার 20 বলছে কোনো একটি কাজ 15 দিনে করতে পারে এ। ঠিক আছে, এ কোনো একটি কাজ 15 দিনে করতে পারে। এ বি একই সঙ্গে ওটা কত করছে? এ বি একই সঙ্গে কত করছে? 7.5 দিনে। তাহলে বি একা কাজটি কত দিনে করতে পারবে? তাহলে 7.5 সময় লিখতে পারি 15/2 লিখতে পারি না? এটাকে 15/2 আকারে লিখব। তাহলে এই দুটো এলসিএম নেব। এই দুটো এলসিএম কত? 15। 15 যদি এলসিএম হয়, প্রথমটার এফিসিয়েন্সি 1 হবে আর দ্বিতীয়টার এফিসিয়েন্সি 2 হবে। 15 ডিভাইডেড বাই 15/2, তাহলে 2টা উপরে চলে যাবে। তাহলে এখানে এ বি সমান কত? 2 চলে এলো। তাহলে বি সমান কত? 2 মাইনাস 1, এই যে 1 থেকে বিয়োগ দেবো। তাহলে এ বি এর এফিসিয়েন্সি আমরা 1 পেয়ে গেলাম। তাহলে বি এর কতদিন টাইম লাগবে? বি এর টাইম লাগবে 25 ডিভাইডেড বাই এর এফিসিয়েন্সি 1 দিয়ে ডিভাইড, সমান হচ্ছে 25 দিন কি লাগবে? বি এর টাইম লাগবে। সরি 25 না, এখানে 15 আছে। ঠিক আছে, এটা 15 আছে, সরি 15। তাহলে বি এর কদিন লাগছে? বি এর 15 দিন টাইম লাগবে। 15 ডিভাইডেড বাই 1, তাহলে অপশান কোন অপশানটা অ্যান্সার হয়ে যাবে? অপশান 8টা রাইট অ্যান্সার আছে। ঠিক আছে, আজকে তাহলে কমপ্লিট হয়ে গেলো 20টা কোশ্চেন। দেখো এটা পুরো নাও একবার। যদি তোমরা ক্লাসটি করে থাকো তাহলে কি শেষ পর্যন্ত ক্লাসটি করে থাকছো মানে কি তুমি হার মানোনি। আর যে হার মানে না তাকে কোনো দিনও হার মানাতে কেউ পারে না। ঠিক আছে, তাহলে এই ট্যাগলাইনটা বারবার মনে রাখবে। আমাদের ক্লাসে এগুলি মোটিভেশন। ঠিক আছে, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো এবং আমার সাথে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, এবং বেশি বেশি করে এই বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করে দাও। ঠিক আছে, ব্যাস, ওকে, বাই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।